ছাত্র জনতার আন্দোলনে মিরপুরের সিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের কারাগারে পাঠানোর আবেদন জানান। একই আদালতে যাত্রাবাড়ির ইমাম হাসান হত্যা মামলায় পুলিশের এসআই সাদাত আলীকে 6 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মহিম মিজানের রিপোর্ট। রোববার রাতে বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে এবং সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাদেরকে মিরপুরের রাব্বানি হোটেলের কর্মচারী সিয়াম হত্যা মামলায় আটক দেখানো হয়। গেল 18 জুলাই ছাত্র আন্দোলন চলাকালে কাজ শেষে বাসায় ফেরার পথে গুলিতে আহত হন সিয়াম। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় গত 4 সেপ্টেম্বর তার বাবা সোহাগ সর্দার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। বাদী পক্ষের আইনজীবী জানান, ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ড চালানোর ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেন 2 আসামি। তাদের আইনজীবীরা দরখাস্ত দিয়ে তাদের জামিনের প্রার্থনা করেন এবং এই জামিনের প্রার্থনার বিরোধিতা করে আমরা বলি, এই আসামিরা স্বৈরাচারের দোষর, হত্যা এবং গণহত্যা এবং মানবতা বিরোধী কার্যক্রমের সঙ্গে তারা জড়িত। তারা যদি জামিনে মুক্তি পায় তাহলে দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে গ্রেফতারকৃতরা কোনোভাবেই জড়িত নয়। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন করেছি যে তিনি অপরাধের সাথে কোনোভাবে সংযুক্ত না এবং কোনো প্রাইমা ফেসি কেস এখানে এস্টাবলিশড হয় নাই, কোনো এক্সিকিউটর এখানে শনাক্ত করা হয় নাই, তাদের স্টেটমেন্টে এগুলো উঠে আসে নাই। এদিকে যাত্রাবাড়ি এলাকায় শিক্ষার্থী ইমাম হাসান হত্যা মামলায় জড়িত এসআই সাহাদাত আলীকে জিজ্ঞাসাবাদের জন্য 6 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা এজাহার নামী আসামি, তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে এসআই সাদাত আলীর বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মহিম মিজান, 71, ঢাকা।